যিনি আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন, যিনি আমাদেরকে দুটো হাত দিয়েছেন, যিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছেন, যিনি আমাদেরকে দুটো পা দিয়েছেন, যিনি আমাদেরকে দুটো কিডনি দিয়েছেন, যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত করে বানিয়েছেন, সেই আল্লাহ পাককে কোনোভাবে ভুলে গেলে চলবে না। দুনিয়া জমিনে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে, বান্দা তুমি কারবার করো, কিন্তু যে কারবারে আমি অপছন্দ করি ওই কারবার করো না। বান্দা দুনিয়া জমিনে তুমি সংসার করো, যে সংসার জীবনটাকে আমি পছন্দ করি না ওইভাবে তোমরা করো না। বান্দা তোমরা দুনিয়া জমিনে আত্মীয়তা করো, কিন্তু যে আত্মীয়তাকে আমি আল্লাহ পছন্দ করি না ওই আত্মীয়তা করো না। বান্দা দুনিয়ার জিন্দেগিতে তোমার সমাজ নিতে, অর্থনীতি, পরিবার নিতে, রাষ্ট্রনীতি, রাজনীতি, তোমার জিন্দেগি প্রতিটা কাজ তুমি করবে, মনে রাখবে আমি তোমার রব, তোমার মালিক। আমি যেটাতে নারাজ হব ওইভাবে তুমি করবে না। কোনটাতে আমি খুশি, কোনটাতে আমি নারাজ, এটা জানাবো বলে আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে, আসমানি কিতাব পাঠিয়েছে তোমাদের জন্য। আমি আল্লাহ আমার দোস্ত পেয়ারা নবী নূহ নবী, দয়া নবীকে উসওয়াতুন হাসানা সব থেকে ভালো মডেল করে পাঠিয়েছে। তোমরা যা কিছু করবে আমার রাসূলকে ফলো করো, আমার নবীকে প্যার করো, ফলো করে তোমরা কাজ কারবার করো। তোমাদের ধর্মনীতিটা কেমন হবে আমার রাসূলুল্লাহ যেভাবে করেছে, তোমাদের সংসার নীতিটা কেমন হবে আমার রাসূলুল্লাহ যেভাবে করেছে, তোমাদের রাষ্ট্রনীতি কেমন ভাবে হবে আমার নবী পাক যেভাবে করেছে, তোমাদের বিজনেস নীতি কেমন ভাবে হবে আমার রাসূলুল্লাহ যেভাবে শিখিয়েছে। এক কথায় তোমার জিন্দেগিটা আমি আল্লাহ দিয়েছি, যদি তুমি ওই জিন্দেগিকে আমি আল্লাহ দিয়া নিয়ামত মনে করে আমার খুশি মতো চালাতে পারো, আমি আল্লাহ তোমাকে মৃত্যুর মাধ্যমে দুনিয়াবি পরীক্ষার ঘন্টা যেমন বাজে, মৃত্যুর মাধ্যমে দুনিয়ার কাজকে কমপ্লিট করে আমি আল্লাহ আখিরাতে তোমার জন্য চিরশান্তির জান্নাতটা দান করে দেব। আর যদি তুমি দুনিয়ায় আমার দিয়া চোখ লিয়ে, আমার দিয়া হাত লিয়ে, আমার দিয়া কান লিয়ে, আমার দিয়া জিন্দেগি লিয়ে তুমি আমার বিরোধী করে বেড়াও, আমি আল্লাহ তোমায় ছাড় দিয়েছি, দুনিয়ায় কিচ্ছু বলবো না। তুমি নামাজ পড়তেও পারো, নাও পারো, দুনিয়ায় আমি কিছু বলবো না। তুমি এই চোখে আলেম ওলামাদেরকে দেখবে কি জালিমদের দেখবে, তোমাকে ইচ্ছা শক্তি দিয়েছি, দুনিয়াতে আমি কিছু বলবো না। তুমি এই পা দিয়ে কোরআনের মাহফিলে যাবে না, গান যাত্রায় যাবে, দুনিয়াতে আমি কিছু বলবো না। তোমায় আমি একটা লিমিট দিয়েছি, মৃত্যু হলো পরীক্ষার ঘন্টার নাই, দুনিয়াবি জিন্দেগির শেষের ঘন্টা। যেদিন আমি তোমাকে ময়দানে মাশরে উঠাবো, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, ওই দিনেতে আমি আল্লাহ তোমার থেকে প্রতিটা জিনিসের হিসাব নিকাশ লব। তোমাকে যে আমি হায়াত দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, অর্থ দিয়েছিলাম, শরীরে তাকত দিয়েছিলাম, হে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ এই দিনে তোমার থেকে হিসাব নেব। শুধু তোমার থেকে নয়, কেউ আমার হিসাব না দিয়ে যেতে পারবে না। দুনিয়া জমিন আমার, আসমান আমার, কায়নাত আমার, সূর্য আমার,
আমার, চাঁদ আমার, কোন জিনিসটা তোমার বলো তো দেখি? কোনটাই তোমার না, সবটা আমার। চোখ দুটো আমি বানিয়ে তোমাকে ব্যবহার করতে দিয়েছে, কান দুটো আমি বানিয়ে তোমাকে ব্যবহার করতে দিয়েছে, পা দুটো আমি বানিয়ে তোমায় ব্যবহার করতে দিয়েছে, কিডনি দুটো আমি বানিয়ে তোমার উপকারের জন্য দিয়েছে, জানটা আমি দিয়েছে, জবানে কথা আমি দিয়েছে। আমার বান্দা বান্দি রে, এই জবানে তুই দুনিয়ার স্বার্থে কত কিছু বললি, কত কিছু কথা আলোচনা করলে, কিন্তু এই জবান দিয়ে আমার হাবিবের উপর দরুদ তুই পড়লি না বা পড়তে চাইছে না। বান্দার এই জবান দিয়ে আমি আল্লাহ আমাকে ডাকলি না, এই জবানের হিসাব কিন্তু আমি আল্লাহ সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম ইয়ানজিরু ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, ওই দিনেতে আমি আল্লাহ এর হিসাবটা নেব। দুনিয়ায় কিছু বলবে না। আজ অনেক মানুষ আছে গায়ের জোরে আল্লাহর দিনের বিরোধী আছে না, নাই গো বাপ ভুল বলছি, অথচ গাড়ির তাকতটা কে দিয়েছে? আল্লাহ। এখন কিছু বলবে না আল্লাহ। মৃত্যু হবে, পরীক্ষা শেষ, তোমার খাতা জমা পড়ে গেল, এবারে হাজারো তুমি আফসোস করো, আর কিছু করার নাই। তোমার হিসাব হবে ময়দানে মাহশরে। সেদিন আল্লাহ তোমাকে হিসাব নেবে যে আমি তোমাকে তাকত দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, শরীরে কুওয়াত ক্ষমতা দিয়েছিলাম, বলো কোন রাস্তায় খরচ করেছো? বহুত মুসলমান আছে ইসলাম বিদ্বেষীদের সঙ্গে সাথ দিয়ে মসজিদ মাদ্রাসাকে রুকার জন্য কায়ের ক্ষমতা খরচ করছে। তারাও বলে আমরা মুসলমান। মনে রেখে দেবেন আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে কিন্তু দেয়নি। নমরুদকে আল্লাহ এমন করে রাজা বানিয়েছিল পৃথিবীর, ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। ফেরাউনকে আল্লাহ মিশরের রাজা বানিয়েছিল, ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। আল্লাহ দিয়া রাজত্ব নিয়ে ফেরাউন অনেক অত্যাচার করেছে, অনেক জুলুম করেছে, করতে করতে শত শেষে আমার আল্লাহ পাকের বিরোধী করেছে। এমন বিরোধী করেছে নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছে। আল্লাহ পাক তথাপিও ফেরাউনকে ছাড় দিয়েছে, কিছু বলেনি। কিন্তু যেদিন সময় হয়েছে মৃত্যুর ঘণ্টা দ্বারা ফেরাউনকে আল্লাহ পাকড়াও করেছে। আজ তার শরীরটা মিশরের পিরামিডে পড়ে আছে ঠিকই কথা, কিন্তু তার রূহের উপরে বড় ভয়ানক দায়ক কষ্টদায়ক আযাব আল্লাহ দিতেছে। আমরা অনেকে ভাবি যখন মরে যাব তখন আর কষ্ট কি করে বুঝবো না। যে জানটা আল্লাহ এখন দিয়েছে, আঘাত হলে কষ্ট হয়, এই কষ্টটা হাতে মারলে হাতে কষ্ট মনে হয়, কিন্তু হাতে মূলত কষ্ট হয় না। কষ্টটা আপনার রূহ পায়, আত্মা পায় কষ্ট। এই আত্মাকেই কিন্তু কিয়ামতের দিনে শাস্তি দেওয়া হবে। এজন্য আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়। প্রত্যেকটা মানুষকে বুঝাবার জন্য আল্লাহ নবী রাসূল পয়গম্বরদের পাঠিয়েছে। আত্মনবী আসবে না, এবারে আল্লাহ নবীর ওয়ারিস আলেমে হাক্কানি উলামাদের ঘরে পাঠিয়েছে। তারা আপনাদের ঘরে শিক্ষা দিচ্ছে। এই মাদ্রাসা থেকে আল্লাহ চাইলে একদিন বাচ্চারা পড়বে, তারা দিন শিখবে। তারা আবার আপনাদের ছোট ছোট বাচ্চারা যখন বড় হবে, এখান থেকে পড়াশোনা করে তারাও বড় হবে, তাদেরকে আবার দিন শিখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি ভালো না খারাপ? আল্লাহ নবী বললেন আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে পরকালে সে তার সঙ্গে থাকবে। এই জমির উপরে অনেক এমন মুসলমান আছে
কোটি কোটি টাকা তারা ইসলামের বিরুদ্ধে খরচ করে, ইসলামের পক্ষে তারা খরচ করতে চায় না, মাদ্রাসাতে চাইলে দিতে চায় না, মসজিদে চাইলে দিতে চায় না। তারা মুসলমান দাবি করে অথচ মাদ্রাসা মসজিদে দান করাকে ঘৃণা করে, অপছন্দ করে। অথচ আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকারও মালিক করেছে। বড় রহস্য আল্লাহ তাকে ধনী করে পরীক্ষা করলো, বান্দারে ধন দৌলত আমি দিলাম, যেখানে আমার প্রেম শেখানো হয়, যেখানে ভালো মানুষ তৈরি করানো হয়, যেখানে আদর্শবান মানুষ বানানো হয়, যেখানে ইনসাফওয়ালা মানুষ বানানো হয়, যেখানে আমার দ্বীনের শিক্ষা দেওয়া হয়, তোরা আমার দেয়া ধন দৌলত নিয়ে দুনিয়ার সব জায়গায় খরচ করলে, আমার মসজিদ মাদ্রাসাতে খরচ করলে না। এই পরীক্ষা আল্লাহ তাদেরকে নাই। এই যুবকেরা তরুণেরা স্কুলে বাচ্চাদেরকে পড়াতে হবে, ওখানে পেটে শিক্ষা দেওয়া হয়, ওই শিক্ষারও দরকার আছে। দুনিয়ায় নাই বাচ্চা আপনার চলবে কি করে? কিন্তু মনে রাখবে স্কুল কলেজে ভালো মানুষ হবার শিক্ষা দেওয়া হয়নি, মা বাপের মর্যাদা শিক্ষা দেওয়া হয়নি, দেশের প্রেমের শিক্ষা দেওয়া হয়নি, ইনসাফ ইনসানিয়াতের শিক্ষা দেওয়া হয়নি। ওই ভালো মানুষ হবার শিক্ষা আল্লাহ নবীর ঘর মাদ্রাসাতে দেওয়া হয়। আল্লাহ। তাই আমরা চাইছি দুনিয়াবি শিক্ষার সাথে সাথে ভালো মানুষ হবার শিক্ষাটাও দেবো। ভালো মানুষ হবার শিক্ষার সাথে সাথে দুনিয়াতেও যাতে তার রুজি রোজগারের রাস্তা পায় সেই শিক্ষাটাও দিবার ব্যবস্থা আমরা করছি। কথা বুঝে আসছে? দুটোই দরকার। কিন্তু আজ আমরা দুনিয়ার মায়াজালে এমন ভাবে জড়িয়ে গেছি, আমরা মুসলমানরাই, আমি অমুসলিমদের কথা তো বলতে আসিনি, আমরা মুসলমান ঘরের ছেলে মেয়েরাই, আমরাই মৌলী সাহেব মাদ্রাসা উলামাদেরকে আমরাই ব্যঙ্গ করছি, আমরাই ঘৃণা করছি, আমরাই ছোট বড় কথা বলছি। এই পাশের দেশে দেখুন না কি হচ্ছে। ওই হাওয়া এখন আমার বাংলাতে আবার আসছে, ওই হাওয়া বাংলাতে আসছে। মনে রেখে দিও দুনিয়া কিছুদিনের জন্য অবশ্যই দুনিয়াদারিও করতে হবে। কেন আল্লাহ পাক শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার ভালাইয়ের কথাও আল্লাহ বলেছে, কিন্তু আখিরাতকে ভুলে যেও না। এই দুনিয়াদারি ছেলেদের পিছনে ডাক্তার উকিল জজ বানাতে হবে, পাশাপাশি তাকে ভালো আদর্শ জ্ঞান দিতে হবে। না আপনার ডাক্তার ছেলেটা পরিবার নিয়ে আলাদা হয়ে যাবে, মা বাপকে দেখবে না। তাই আপনার জজ উকিল ছেলেটা আলাদা হয়ে যাবে, মা বাপকে দেখবে না। কিন্তু ওকে যদি ধর্মের জ্ঞানটা দেয়া থাকে, ধর্মের জ্ঞানের পাশাপাশি আপনার ছেলে যদি ডাক্তার উকিল জজ ডিএম হয়, যত বড় ভিআইপি হোক না কেন, ধর্মকে শিখিয়েছে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। এই দুনিয়ার মানুষেরা, তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের তলায়। তাহলে তোমার ডাক্তার বেটাটা, তোমার জজ ছেলেটা, তোমার উকিল ছেলেটা, তোমার ভিআইপি অর্থশালী ছেলেটা যখন তার জানা থাকবে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলায় আল্লাহর জান্নাত, ওই ছেলে কখনো মাকে নারাজ করবে না, ওই ছেলে কখনো মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, ওই ছেলে কখনো মায়ের উপরে জুলুম করবে না, ওই ছেলে কখন পরিবার নিয়ে মাকে ছেড়ে দিয়ে চলে যাবে না। এই স্কুল কলেজেরও যেমন দরকার আছে, এই মায়ের মর্যাদা, বাপের মর্যাদা, এই শিক্ষার জন্য নবীর ঘর, আল্লাহ নবীর মাদ্রাসাও দরকার আছে না না? জোরে বলুন আছে না না? আজ মুসলমানের ঘরের ছেলে আমরাই তো মাদ্রাসার গুরুত্ব হারিয়ে ফেলেছি।
আর এই সুযোগ নিয়েই তো ইসলামের দুশমনরা কে মাদ্রাসার নামে কেস করছে, কে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, হচ্ছে নয়? এটা তো আমরাই সুযোগ দিচ্ছি। কেন? তরুণেরা দুনিয়াদারির জন্য ডাকানুখির জল দিয়ে শিক্ষা দরকার আছে, অবশ্যই দরকার আছে। এখন টেকনোলজি করে আগিয়ে চলে গেছে, কম্পিউটার ম্যানও হওয়ার প্রয়োজন আছে, সব কিছুই শিখতে হবে। কিন্তু শিখে যদি বড় চোর হয়, ওই শিক্ষা কি লাভ হবে? কেন আমরা দেখতে লেগেছে আমার দেশ বা আমাদের সমাজে কোটি কোটি টাকা চুরি করে যারা নিয়ে পালাচ্ছে, তাদের কাছে মাদ্রাসার কোনো শিক্ষা নাই। আর মাদ্রাসা শিক্ষা যাদের কাছে আছে, হতে পারে গরিব, কখনো কারো 10টা টাকা মেরে খায় না। কেননা নবী আমার শিখিয়েছে, কেউ যদি গরিবে ছেড়ে না, কেউ যদি চুরি করে না, কেউ যদি না বলে কিছু খেয়ে না, ওটা হবে হারাম। কিয়ামতের দিনে জাহান্নামের কাছিরে জিহ্বাকে কাটা হবে, তাকে জাহান্নামের আগুন খাওয়ানো হবে। এই জন্য দুনিয়া শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা দরকার আছে। যদি দুনিয়া শিক্ষা শুধু হয়, মাদ্রাসা শিক্ষা যদি না থাকে, মনে রাখবেন আপনার ছেলে যদি পুলিশ হয়, ওই ছেলে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুষ খাবে, ওই ছেলে কিন্তু মিথ্যা কেস দেবে, ওই ছেলে কিন্তু সমাজে অন্যায়কারীর সাথ দেবে, ইনসাফ করবে না। আর আপনার ছেলেকে অবশ্যই পুলিশ বানান, কিন্তু পাশাপাশি আল্লাহ নবী শিক্ষা দেন, মাদ্রাসা শিক্ষাটা দিয়ে রাখে। যদি তুমি কারো নামে মিথ্যা কেস দাও, নবী আমার জানিয়ে দিলে কিয়ামতের দিনে তোমাকে জাহান্নামে যেতে হবে। কারণ ওই লোকটা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। তুমি যদি কারো থেকে ঘুষ নিয়ে খাও, রাসূলুল্লাহ বললেন তোমার জন্য আখিরাতে জাহান্নাম অপেক্ষা করছে। এটা অন্যায় কাজ, আল্লাহ পছন্দ করে না। আল্লাহ তার বান্দাকে দুনিয়া জমিনে একে অপরকে সাহায্য করার জন্য পাঠিয়েছে। কাউকে সাহায্য করার নামে তার থেকে ঘুষ নিবার জন্য পাঠাইলে, এই শিক্ষা যখন মাদ্রাসা থেকে দিয়ে আপনার ছেলে যখন পুলিশও হবে, দুনিয়াবি শিক্ষা অর্জন করবে, এই সমাজের গরিবদের চোখের পানি আপনার ছেলে মুছবে। আর কবরে আপনি ও আপনার ছেলে দুনিয়া আখিরাত কামিয়াবি হবে। মাদ্রাসার দরকার আছে না নাই বলুন? আগে মাইন্ড ঠিক করুন, দরকার আছে না? আমরা সেইভাবেই শিক্ষা দিচ্ছি, চেষ্টা করছি, আরো হবে। আপনারা সবাই আমাদের সঙ্গে জুড়ুন, আহলে সুন্নাত ওয়াল জামাত পরিবারে আসুন। যত মানুষ বাড়বে, আমাদের সহযোগিতা বাড়বে, আমাদের ফান্ড বাড়বে, আমরা কত আরো উন্নত মানের শিক্ষক এবং টেকনোলজিকে সামনে রেখে আমরা ছেলেদেরকে শিক্ষা দেব, যে শিক্ষায় ছেলেরা মাদ্রাসা থেকে পড়ার পরও একজন জজ হতে পারবে, উকিল হতে পারবে। কেন? পাশাপাশি তাকে তো দুনিয়াবি শিক্ষাও দেওয়া হচ্ছে। কথা বুঝে আসছে তো? এবারে যে কোনো যেসব জায়গায় প্রতিষ্ঠান চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় প্রতিষ্ঠান সবে নতুন ভিত্তি স্থাপন দিয়ে কাজ হচ্ছে। যেমন এই প্রতিষ্ঠান এখন হচ্ছে, এটা করতে হবে তো প্রথম, নাকি? এই জোরে বলুন, এটাকে প্রথম করতে হবে তো, তারপর তো চালু হবে। কিন্তু এখানে যদি মানুষ ভালোবাসা ছেড়ে দিয়ে সমালোচনা করে, বিরোধী করে, দুশ্মনী করে, পিছনে লাগে, আল্লাহ মাফ করুক, তওবা করো যারা বিরোধী করো, খোদা ছাড় দেয়, ছেড়ে দেয় না। এমন বিমার দেবে, এমন রোগ দেবে, এমন মহামারী দেবে, এমন প্যারালাইসিস রোগী হয়ে যাবে, মাদ্রাসার বিরুদ্ধে বিরোধী করা সব মিটে যাবে। তখন বুঝবে হায় কি করলাম। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তবে এটা মনে রেখে দিও, এখন দুনিয়া শেষের দিকে, এখন দুনিয়া শেষের দিকে। আগেকার সময়ে অনেক কিছু আল্লাহ নিদর্শন দেখিয়ে মানুষকে পরিবর্তনের একটা সুযোগ দিত, আর এখন দুনিয়া শেষের দিকে।
আমরা সবার জন্য করি, করুন। দুনিয়াদারি করতে হবে, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, জেনারেল লাইনের শিক্ষা অর্জন সব করতে হবে, কিন্তু মূলটাও তো ছেড়ে দিলে হবে না। মূলটাও ছেড়ে দিলে হবে না। আমার দেশের সব থেকে ভিআইপি মানুষ এপিজে আব্দুল কালাম সাহেব। কি নাম? এপিজে আব্দুল কালাম সাহেব, মিসাইল ম্যান। আজকে ভারত মাথা তুলে বুক ফুলিয়ে, পাকিস্তান বলো, চীন বলো, অন্য অন্য রাষ্ট্রদের ঘরে সিনা তাং করে ভয় দেখায় বা অন্য কারো হুমকিতে ভয় খাই না। কেন? আমার দেশ মিসাইল পাওয়ার আছে। এই মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম সাহেব, তেনারা কিন্তু শুরুটা মাদ্রাসা থেকেই হয়েছে। শুনছেন? অতএব মাদ্রাসাতেও বাচ্চাদেরকে পাঠাতে হবে, আবার পাশাপাশি টাইম হবে, আবার স্কুলেও যেতে হবে। সবটা আমাদেরকে মেনটেন করে চলতে হবে, তবে আমাদের দুনিয়াও হবে, আখিরাতও হবে। আর নাই শুধু দুনিয়া পাবেন, আখিরাত পাওয়া যাবে না। আসেন বাপের আলোচনার দিকে আরো যাই। অসুবিধা হচ্ছে নাকি? 9টা পর্যন্ত করবো, কথা বললে আমারও ভালো লাগছে। কেন? এই নতুন নতুন ঠান্ডা পড়ছে, দিনে গরম আর রাত্রিরে ঠান্ডা, কষ্ট হচ্ছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদছে। সেই নবী পাকের জন্য তার ঘর বানানো, তার দ্বীনের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিবার জন্য এই দায়িত্ব একজন উম্মত হিসাবে, একজন নবীর প্রেমিক হিসাবে আমাদের নেওয়া দরকার আছে না নাই? তারা বলছেন আছেন, হাত তুলে দেখান। এ হাত শুধু তুলেই দেখাবো না হাকিকাত, এ হাত শুধু তুলেই দেখাবো না, সত্য দায়িত্ব আছে। আরে লম্বা করে তুলুন না। ও, এই সত্যি দায়িত্ব আছে। এই এলাকাতেই বলি, এই প্রতিষ্ঠানটা হোক, এটা আপনারা দিল থেকে চাইছেন না? শুধু জলসা শুনবেন আর চলে যাবেন, প্রতিষ্ঠানের গুরুত্ব নেই। সত্যি চাইছেন? হ্যাঁ কি না? যদি সত্যি চেয়ে থাকেন, বেশি নয় 5টা মানুষ বলুন তো দেখি, এটা যাতে সামনে বারে ঢালাই হয়ে কমপ্লিট হয়ে যায়, তার জন্য দিল থেকে বলুন। 10,000 করে টাকা 5টা লোক দিতে পারবে। এবার দেখি কে প্রথম হাত তোলে। এখন যদি নাও থাকে, কমসে কম পরে দেবে। 5টা লোক, বেশি বলিনি, 10,000 টাকা, বেশি বলিনি। এবার দেখুন, যদি বলেন যে 10,000 টাকা অনেক বেশি, কে বলেছে? এখানে 100-র উপরে লোকের পকেটের মোবাইল আছে 15-20 হাজার টাকার উপরে। এই দেখুন একজন হাত তুলেছে। আপনি দিতে পারবেন তো? যদি দিতে নাও পারেন, আল্লাহ আপনাকে দিবার সুব্যবস্থা করে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। দিবার ইরাদা দিল থেকে তো আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তুমি কি করো? তুমি ছোট মানুষ, দিতে পারো কখন? কোথা বাড়ি তোমার? চেনেন? আচ্ছা ঠিক আছে, 5,001 টাকাই দেবে, করে যান। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু 10টা মানুষ চেয়েছি, তারপরে আলোচনার দিকে যাব। একটা উঠেছে, আর থাকবে কটা? 4টে। ওই একটা ভাই হাত তুলেছে, দেখুন। পারবেন তো? দিল থেকে তো? আল্লাহ কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। দেখুন, আমরা মেহনত করে করে আমরাই করি, আমাদেরকে কখনো কোনো জায়গা থেকে দেওয়া হয় না। আমাদের প্রতিষ্ঠান, আমাদের ধর্ম, আমরাই মেহনত করে করি। আমার আরেক ভাই, আল্লাহ আপনার বান্দারা এই কঠিন দুনিয়া, যেখানে খোদা তোমার পক্ষে, তোমার হাবিবের পক্ষে টাকা দেওয়ার লোক পাওয়া এখন খুব মুশকিল খোদা, সেই জায়গায় 2টো লোক হাত উঠেছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে কে আছে? 3 নম্বরে মোট 5টা চেয়েছি। কে আছে 3 নম্বরে? হ্যাঁ বলেন, কই? তোকে তো চিনা চিনা লাগছে মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, বস।
এই নামগুলো লেখো যাও। 3টে হয়েছে, আল্লাহ কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভুল করবে না কিন্তু দিয়ে দেবে, তবে তো এটা করতে পারবে। আর 2টো লোক দরকার, এই 2টোর মধ্যে প্রথমে কে হাত তোলে দেখি। 10,000 করে টাকা আর 2টো লোক দরকার, এই 2টোর মধ্যে প্রথমে কে দেয় দেখি। যে নবী আমার সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, নিজের ঘর বানাচ্ছি আমরা, আল্লাহ বানাচ্ছে, তৌফিক দিয়েছে, নবীর খাতিরে আল্লাহ মিলাচ্ছে, বানান। কিন্তু কমসে কম সেই নবীর কথা ভুলে গেলে চলবে? এই 10,000 টাকা তোমার মাদ্রাসায় লেগে থাকবে, কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠান যতদিন থাকবে তুমি সব পেতে থাকবে। এই দুজনের মধ্যে প্রথম কোন ভাইটা, কোন বাপটা হাত তুলে বলবেন যে আমিও দেবো 10,000 টাকা? দেখি কে আছে। 3টে হলো, আর 2টো হবে না? বড় আশা নিয়ে বললাম, আর 2টো নেই। কে? আরে দেখবে তো কে হাত তুলেছে। মারহাবা, নারী দিবে, নারী দিবে। আর একটা আল্লাহ শেষ বান্দা, কার নসিবে এটা হয় দেখি, কে আছে 10,000 টাকা দিতে পারবে? আর একটা আল্লাহর বান্দা উঠে দাঁড়ান, কে দেবেন? আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, কারা কারা বললেন একবার হাতটা গুনি তো, আমার যেন মনে হচ্ছে এটা বেশি হয়েছে। হাতটা তোলেন তো, যারা যারা 10,000 করে বললেন হাতটা তোলেন, আমি গুনি একবার। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, একটা বেশি। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब यगाना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला। এই অর্ডার মধ্যে অর্ডার করেছো না, ওর বাইরে এমনি দিয়েছি। আজকে ক্যাশ আমার এক ভাই, তার বারাসাতে স্বর্ণের দোকান আছে, আল্লাহ তার রুজিতে বরকত দেন, হালাল মালে আল্লাহ ভরিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার খুশি হয়ে নবীর ঘর হবে, বাচ্চারা পড়বে, নিজের ঘর হয়তো আল্লাহ অনেক করিয়েছে, নগদ 10,000 টাকা দিচ্ছে, আল্লাহ তার রুজিতে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 7টা হয়ে গেছে। কটা হয়েছে? 7টা। সাহস করে আর একটা কথা বলছি, যদি আর 3টে হয় আমি 10,000 টাকা আবার দেবো। যদি 3টেই বাগান থেকে পাওয়া যায়, 4র্থ নম্বরে আমি দেবো, তার মানে 11 জন হয়ে যায়। আরে নবীর ঘরে বাঁধলে অসুবিধা আছে নাকি? নিঃশ্বাস আব্বাস সিদ্দিকী ফুরালে আমার সবকিছু আর আমার থাকবে না। গাড়ি বাড়ি টাকা পয়সা আল্লাহ ওয়াগাত দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
দুনিয়ার হয়তো অনেকের বুক টাটাচ্ছে, চোখ টাটাচ্ছে, বিরোধী করছে, আরে করবে যা, যিনি দিচ্ছে তিনি তো দিন, তার অসুবিধা হচ্ছে না। ওইখানে একজন আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর দুটোতে দিলেই চতুর্থ নম্বরে, আর তৃতীয় নম্বরে আমি হয়ে যাব। আর দুজন কে আছে? এই দুজনের মধ্যে কে হাত তুলে দেখি, আর দুটো দেন তাহলে আমি বলবো। কেউ হাত তুললে বলবেন আর দুটো। হ্যাঁ, কেউ আছে? তবে বাবা নিয়ে যখন করবেন, আল্লাহ অন্তর দেখছে, দিবার জন্য নিয়ত করবে, লোক দেখানোর জন্য নয়। কারণ ওয়াদাল্লাহি হাক্কুন, ওয়াদা খালি আল্লাহ পাক অবশ্যই হক। আল্লাহ পাকের ওয়াদা হলো সত্য, তিনি সত্যবাদীকে বড় পছন্দ করে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন দেবেন না? জান লাগলে জান দিতে হবে, মাল লাগলে মাল দিতে হবে, এটাই তো ঈমান। কারণ নবী আমার জানিয়ে দিলে, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, স্ত্রী, সন্তান, এমনকি নিজের জানের থেকে আল্লাহ রাসূলকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। এটাই তো আল্লাহ পাকের পরীক্ষা। এই জানের থেকে বেশি ভালোবাসা, নিজের মালের থেকে বেশি ভালোবাসা, পরিবার সন্তানের থেকে বেশি ভালোবাসা, এই ভালোবাসা যাদের হৃদয়ে রয়েছে তারাই তো ঈমানদার। আর তাদের দুনিয়া তো কামিয়াবি রয়েছে, আখিরাতেও নাজাত আছে। বলেন আমরা জান দিতে পারবো বলি হুজুর, তাহলে সেই জায়গায় আর দুটো বান্দা তো হাত তুলতে লাগে নাকি? 10,000 করে টাকা মাদ্রাসায় দিলে অসুবিধা হয়ে যাবে? এখানে কি আর দুটো দেনেওয়ালা নাই? সব কি বাকি করি? 10,000 টাকা দিবার আর দুটো মানুষ নেই? কি গো বলেন না? এই দুজনের মধ্যে কেউ একজন হাত তুলুন যে আমি 10,000 টাকা দেবো খুনি। এখন নামটা লিখেলেন, কাছে নেই, সবার কি কাছে থাকতে পারে? সবার কাছে নাও থাকতে পারে। একজন কেউ বলবেন আর তার নামটা লিখবে, আপনি পরে দিয়ে দেবেন। কে আছে একটু চিন্তা করে দেখো, কত টাকা কত দিকে চলে যাচ্ছে রে বাবা। হ্যাঁ, এখন কঠিন কঠিন বিমার যা আসছে বলার মতো, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে, জানেরও কষ্ট, মালেরও শেষ। আচ্ছা দাও, আল্লাহর উপর ভরসা রেখে দাও। আমি শুধু তুলি তা নয়, আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে ভরসা আছে বলে আমিও তো দিই। এই তো দেবো বলছি, আগেও দিয়েছি। কি গো দিয়েছি তো নাকি? আবার আজকে আরো দিতে হবে। কে বলেছে দিতে হবে? মেন কথা, আমি এক সাগর নিয়ে পড়েছি বলে অন্য জায়গায় আর অতটা গুরুত্ব দিচ্ছি না। যেখানে যা পাই সব ঝেঁটিয়ে ঝুটিয়ে নিয়ে যে ওই সাগর ভর্তি করার এখন চেষ্টা করছি। এই নামের মধ্যে নয় তো 7 জন। হ্যাঁ, আব্দুর রাজ্জাক ভাই নগদ, দেখেন নগদ 10,000 টাকা আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 9 জন হয়ে গেছে, আর একজন দিয়ে দেন, আর একজন দিয়ে দেন, শেষ আল্লাহর বান্দা। তাহলে 11 নম্বরে আমি। বলেন আর একজন। আল্লাহ নবী এখন রওজা মুবারকে আমার আপনার জন্য এই মুহূর্ত তিনি আল্লাহ পাকের কাছে কাঁদতেছে। এখনো সেই নবীর ভালোবাসার একটা আল্লাহর বান্দা এত বুঝানোর লাগে, এত বুঝাতে লাগে। আমি তো নিজে থেকেই বললাম যে আমি দেবো। একটু দেখো, ইনশাল্লাহ হবে। হবে না তা নয়, হবে। ওই দেখেন না, গোপনে গোপনে ঠিক এসে দিয়ে যাচ্ছে, তো নগদ দিয়ে যাচ্ছে। কেউ একটা হবে, কিন্তু চিন্তা করছে 10,000 টাকা
আমি জানি 2014 পর থেকে ভারতবর্ষের অবস্থা খুবই খারাপ। এই ভাইরাস না যাওয়া পর্যন্ত আমার ভারতবাসী এই নিস্তার নেই। ভাইরাস বুঝতে পারছেন তো নাকি? 2014 পর থেকে আমার দেশের মাথায় বসে যা করছে, পুরো দেশটাকেই শেষ করে দিল। তবে এমন একটা ভাইরাস যাবার পরও ট্যাকেল করতে করতে আরো অনেকদিন সময় লেগে যাবে। সব তো খেয়ে ফেলছে, বিক্রি করে দিচ্ছে আর করে দিচ্ছে। যাক, প্রতিষ্ঠানের জলসে এসে বেশি সব বলছি না, বলা হারাম তা নয়, কেন আমার অন্য কাজ আছে তাই বলছি। আমি জানি আপনারা একটু কষ্টের মধ্যে আছেন, শুধু আপনারা না, পুরো দেশবাসী আজকে আযাবের মধ্যে আছে। হাতে গোনা 5-10% মানুষ হয়তো খুব মজায় আছে, বাকি সবাই যারা ভেবেছিল আমাদেরকে টাইট দেবো, তারাও টাইটে পড়ে গেছে। কথা বুঝছেন তো নাকি? খুব লাভালাভি করেছিল যে ভাববে মোল্লাদেরকে শেষ করা হবে, ই তো দেখছি অন্য জিনিস হয়ে গেছে, আমরাও তো ফেঁসে গেলাম। তো যাক, আমরা তাদের জন্যও দোয়া করি, আমার দেশবাসী উভয়কে মহান স্রষ্টা এই ভাইরাস থেকে মুক্তি দেন, বলুন আমিন। একটু বলেন না, একজন বড় আশা করে বললাম, দেবেন না কেউ নিয়ে। আর একদিন চিন্তা ভাবনা করেন কে দিবার মতো আছে, অবশ্যই সে ইচ্ছা করবেন। আল্লাহ পাক যার নসিবে রাখবে সে দিতে পারবে। তাই আসুন আগিয়ে যাই, একটা মানুষের অপেক্ষায় রইলাম। আগিয়ে যাওয়া নবী পাকের কথা বলছিলাম, জিনার ঘর করতে চলেছে, যিনি সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে। এমনও দিন যায়নি আল্লাহ নবী আমার আপনার জন্য কাঁদেনি, এমনও দিন নাই নবী আমার সিজদায় পড়ে কাঁদে। নবী আমার রাত্রিরে নিরিবিলি নিঝুমেতে পরিবার আলিয়া ঘুমিয়ে পড়ে, আর আল্লাহ নবী উম্মতি 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 উম্মত উম্মতিদের জন্য কাঁদে। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী যখনই কেঁদেছে, ওই কান্না গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কেঁদেছে। যেদিন আল্লাহ বা দুনিয়াকে ফানা করে দেবে, শেষ করে দেবে, কিয়ামত বিচারের দিনের জন্য দুনিয়াকে ধ্বংস করে দেবে, ওই দিনে আল্লাহ পাক হযরতে জিবরাইলকে হযরত ইসরাফিলকে দুনিয়া জমিনে পাঠিয়ে দেবে। ও হযরতে জিবরাইল, ও হযরত ইসরাফিল, দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে উঠিয়ে নিয়ে আসো। আমি আল্লাহ আজকে দিন হিসাবে দিন করব, বিচারে দিন করব। আমার নবী পাককে উঠাবার জন্য হযরতে জিবরাইল, হযরতে ইসরাফিল দুজন ফেরেশতা দুনিয়া জমিনে চলে আসবে। तमाम পৃথিবীটাকে তন্ন তন্ন করে খোঁজবে। তখন এই ঘর বাড়ি বালাখানা রাজপ্রাসাদ 100 তলা বিল্ডিং কিছুই থাকবে না গো। এই জমিন আল্লাহ পুরো প্লেন করে দেবে। এই জিবরাইল দুনিয়ায় এসে আমার নবী পাক কোথায় রয়েছে বুঝতে পারবে না। আল্লাহ পাককে আওয়াজে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায়? আমি জিবরাইল বুঝতে পারছি না। আল্লাহ পাক বলবে, জিবরাইল রে, দুনিয়ার জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ আমার কাছে কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। আলহামদুলিল্লাহ, দুজন একসাথে হয়েছে। এক জমিদাতা, উনি উনার আব্বা আম্মার জন্য, জমিদাতাদের মধ্যে থেকে একজন রমজান আলী সাহেব, উনি দিচ্ছেন 10,000, আর একজন দিচ্ছেন 10,000। তাহলে তো 11 জন হয়ে গেল। কি তাহলে আমার আর দিতে লাগবে না? হ্যাঁ, ওরে বাবা, আর একজন 20,000 টাকা। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। বিরোধী থাকবে, পক্ষের লোক আছে না? এটা হলো দুনিয়ার নিজাম।
নদীর এক পার ভাঙে আর এক পার গড়ে। এই জিপিএল বক্স গুলো ওয়াচ করতে খুব অসুবিধা হচ্ছে। এগুলো এখন সব ফ্যাশন হয়ে গেছে, এছাড়া তো অন্য বক্স আর দোকানদারদের কাছেও নাই। এসব সেই টিউটার লাগানো তো ছিন 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 করে আওয়াজ হবে, লাফালাফি কুদোকুদি করবে, তাদের জন্য এগুলো বার করা হয়েছে। কিন্তু এখন অন্য কোম্পানির কাছে তো অন্য নাই। আর আমাদেরকেও মাইকলারা যেখানেই যাচ্ছে, শুধু ইনি নয়, যেখানেই যাচ্ছে এই জিনিসটাই চলছে, এতে অসুবিধাও হচ্ছে। তো যা তা ভাই আমার আরো একজন 20,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমিও আমার আলামিন কোথায় গেল, একটা ছোট্ট বাচ্চা আরাবুল নাম, তার 2,000 টাকা নগদ দিচ্ছে, আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। তো আমি যে কথা বলছিলাম, 11 জন 10,000 করে হয়েছে, আর একজন 20,000 হয়েছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আমি যখন নিয়ত করেছি আল্লাহ কবুল করেন, আমিও দাঁতপুর মাদ্রাসাতে এতে দিয়ে দাও, এতে রাখো, নগদ গুলো যা হবে এতে রাখো, তাতেও আমিও 10,000 টাকা নিয়ত করলাম, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমিন আসুক, নগদ দিয়ে দিচ্ছি, ধার ধার করছি না, নগদ দিতে আল্লাহ কবুল করেন। তো যাই হোক ভাই আমার, আমি দিচ্ছি বললাম, আমার বলে আর কি আছে। মায়ের পর থেকে এসেছিলাম উলঙ্গ অবস্থায়, যাব যখন কেউ যদি একটু, কেউ নয়, আল্লাহ যদি কপালে কাফন রাখে জুটবে, আর না হয় কোথা ভেসে চলে যাবে, কোথা ছেঁচড়ে চলে যাবে, কোনো ঠিক আছে না কি, কিভাবে মরণ হবে জানি। আল্লাহ যদি একটু ইজ্জতের মরণ দেয় দয়া করে, আর যদি কাফন টাফন কপালে জুটাই হবে, না হয় কি করে বলবো কিভাবে মরণ হবে। জিন্দেগিতে আমার বলে কিচ্ছু নাই, সবটাই আল্লাহর আর রাসূলুল্লাহর জন্য সবকিছু, এটা মাথায় রাখতে হবে। তো যাক, আমি আলোচনায় যাচ্ছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কি বললেন, কান লাগিয়ে লাগিয়ে শোনো, যেখান থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গায় আমার হাবিব তিনার উম্মত উম্মতিদের জন্য কাঁদছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর জন্য আমরা কি করলাম, চারিদিক থেকে আমার নবীর মাদ্রাসার উপরে আঘাত, চারিদিক থেকে আমার নবীর দ্বীনের উপরে আঘাত, চারিদিক থেকে আমার নবীর শরীয়তের উপরে আঘাত। এই নওজওয়ানেরা 5 মিনিট আজানে আঘাত, মসজিদে মাইক লাগানো দিয়ে আঘাত, বোরখার উপরে আঘাত, 3 তালাকের উপরে আঘাত, শরিয়াতের বিধানগুলোর উপরে এক 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 করে আঘাত। বিভিন্ন জায়গায় মাদ্রাসাকে মামলা করে বন্ধ করে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় মাদ্রাসা শিক্ষাকে তুলে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় নবী থেকে সরিয়ে দেওয়ার জন্য মাদ্রাসাকে মুছে দিবার পরিকল্পনা হচ্ছে। এইভাবে আঘাত দিতে 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 গত কয়েকদিন মাস আগে, কয়েকদিন আগে আমার দেশের কানপুরে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য আঘাত। হে মুসলমান ঘরে ছেলেরা, আমরা কি এখনো বুঝতে পারছি না আমার দেশের সংবিধানের বাইরে গিয়ে দেশের মাথায় যারা বসে রয়েছে, তারা ইসলামকে মোছার জন্য উঠে পড়ে লেগেছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের জানের মায়া করলে হবে না, আমাদের অর্থের মায়া করলে হবে না, আমাদেরকে দ্বীনি প্রতিষ্ঠান আরো বাড়াতে হবে, আমাদের বাচ্চাদিওকে নবীর দ্বীনের তালিম আরো দিতে হবে, নবীর আদর্শে গড়তে হবে, ইমানি পাওয়ার তৈরি করতে হবে। কেননা ঈমান ছাড়া কখনো বিজয় লাভ করা যেতে পারে না। বদরে আমরা দেখেছি 313 জন ছিলাম, জালিমদের সংখ্যা 1000-এর উপরে ছিল, জালিমদের হাতে অস্ত্র ছিল, জালিমদের হাতে তীর বল্লম ছিল, জালিমরা সুসজ্জিত হয়ে এসেছিল। আর আমার নবীর সাহাবারা খালি হাতে
খালি পায়ে কেউ কেউ খাজুরের ডাল সংগ্রহ করে নিয়ে এইভাবে তারা হাজির হয়েছে। এই অবস্থাতে সামনেওয়ালা 1000 জনেরা বড় মস্করা করতে লেগেছে, বড় হাসতে লেগেছে, আনন্দ করতে লেগেছে। পৃথিবীর মানচিত্রে থেকে ইসলাম ও মুহাম্মদ তার অনুসারীদের মুছে দেব, কেননা মাত্র 313 জন হাতগুলো খালি। খাজুরের ডাল দিয়ে তরবারের বিরুদ্ধে, ঢালের বিরুদ্ধে কি করে তারা মোকাবেলা করবে? কিন্তু সাহাবাদের অন্তরে আল্লাহ নবীর উপরে প্রেম, আল্লাহ পাকের উপরে ভরসা এত আঘাত ছিল, যেটাকে বলা হয় ঈমান। ওই ঈমানের সামনে 1000 সুসজ্জিত যোদ্ধা বাহিনী সামান্য সময়ও টিকতে পারল না, তারা পরাজিত হয়ে গেল। 313 জনকে আল্লাহ পাক বিজয় লাভ করে দিলে। আরো জোরে বলুন সুবহান। কিসের জোরে বিজয় হলো ভাই? ঈমান। আজ কে কে? আচ্ছা, আমার আরেক ভাই গাড়ি 2000 অসুস্থ আছে, সুস্থর জন্য চেয়েছে রফিক আলী। তাহলে ঈমানের জোরে আমরা কিন্তু কামিয়াব। আজ কোটি কোটি থাকার পরও কামিয়াব হচ্ছি না কেন? আমাদেরকে বড় প্ল্যান মাফিক হারাম খাদ্যের মাধ্যমে, হারাম জায়গায় নিয়ে যাওয়ার মাধ্যমে, হারাম অনুষ্ঠানের মাধ্যমে, হারাম কাজে আমাদেরকে জড়িয়ে দিয়ে আমাদের ঈমানকে বড় দুর্বল ও ঈমান হারা করে দিচ্ছে। কথা বুঝছেন তো নাকি? আজকে মুসলমান ঘরের ছেলেরা গায়ের ইসলামের ধর্মীয় অনুষ্ঠানে যায়, যেখানে শিরক হয়। এই অনুষ্ঠানকে পার্টিসিপেট করা, গায়ের ইসলামের অনুষ্ঠানকে পার্টিসিপেট করা, সেখানে যাওয়া ইসলামের সম্পূর্ণ হারাম। এবং এই জায়গায় যাওয়া আনন্দ খুশি বানানো, যাওয়াকে উৎসাহিত করা, অন্তরে তৃপ্তি পাওয়া, অবশ্যই সে ইসলাম থেকে বেরিয়ে বেঈমান মুশরিক কাফের হয়ে যাচ্ছে। আমাদের ঘরের ছেলেদের হুঁশ আছে? কেন? এক শ্রেণীর উলামারা এই বিষয়ে নিষেধ করছে না, আবার এক শ্রেণীর মুসলিম নেতারা আমাদের যুবকদের ঘরে এর মধ্যে ইনভলভ করার জন্য, উৎসাহিত করার জন্য আরো চেষ্টাও করছে। কথা শুনছেন? তাই আমরা যখন এসে তাদেরকে বুঝাই, আমাদের ঘরের ছেলেগুলো, আমাদের সেই সব ছেলেগুলো আমাদের কথা শুনতে চাই না। সেই সব ছেলেগুলো সবাই না, এই তো শুনছেন, জমে 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 হাজার হাজার ছেলেরা বসে আছে, এরা তো শুনছে। যেখানেই যাচ্ছে হাজার হাজার ছেলে জড়ো হচ্ছে, আছে না? নাই, ভালো। কিন্তু আমারই তো কিছু ভাই, তাদেরকে বড় প্ল্যান মাফিক বিগড়ে দেওয়া হচ্ছে না। তাদেরকে বাঁচাবার চেষ্টায়, তাদেরকে ভালো করার চেষ্টায় আমাদেরকে কথা বলতে হবে না চুপ থাকতে হবে? এটা আওয়াজ দিয়ে বলবো, কথা বলতে হবে। তো কথা বলতে গেলে এলেম শিখতে হবে, এলেম শিখতে গেলে কারখানা তৈরি করতে হবে। না, আপনাদের বাচ্চারা তো আরো খারাপের দিকে চলে যাবে। কত পরিকল্পিত ভাবে আমাদেরকে প্ল্যান করছে, কত পরিকল্পিত ভাবে প্ল্যান চলছে। কেন বুঝছেন না আমার ভাইরা? দুদিনে মায়া জালে জড়িয়ে আপনি দুনিয়ার দাদা দিদি নেতা নেত্রী, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য আপনি আপনার বউকে পাঠিয়ে দিলেন, পরিবারকে পাঠিয়ে দিলেন, মেয়েকে পাঠিয়ে দিলেন, যাও একটু গায়ের ইসলামের অনুষ্ঠানে একটু যাও, ঘুরে আসো, একসাথে একটু সেকুলার না দেখালে হয়? এর নাম সেকুলার নয়, এর নাম কি? সেকুলার না। এই সেকুলার ইসলামে হারাম, এই সেকুলার ইসলামে হারাম। আমার দেশে যে সেকুলার শব্দটা আছে, ওই সেকুলার বলা হয় কি? যে এই দেশ কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করবে না, কারো ধর্ম করার জন্য অর্থও দেবে না, আর কেউ ধর্ম করলে পিছন থেকে টানবেও না। অর্থাৎ দেশ নীরব থাকবে ধর্মের ব্যাপারে, যার যেটা পছন্দ তার কাছে নিজের ঘাটের পয়সা খরচ করো। এটা হলো আমার দেশের সেকুলার। আর ওই সেকুলার অর্থটা আমরা আমাদের দলের পাশে লাগিয়েছি। কথা মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ। কিন্তু আরেকটা সেকুলারের নামে যে জিনিসটা হচ্ছে, যে ধর্ম যার যার উৎসব সবার, ওই সেকুলারটা ইসলাম ধর্মে হারাম এবং মাননে ওয়ালারা মুশরিক কাফের হয়ে যাবে যদি মুসলমান ঘরের ছেলে বিশ্বাস করে। শুনছেন আমার কথা?
কোথায় চলে যাচ্ছি আমরা? এবারে আমি যে কথাটা বললাম, এখন সমস্যা হচ্ছে কি, উলামাদের মধ্যে দুটো দল আছে। আমার নবী বলেছে এটা খায়রুল উলামা, এটা শাররুল উলামা। ওই যে খারাপ উলামা যারা, দুনিয়াদার উলামা যারা, তাগুদি উলামা যারা, তারা আবার ওই জালিমদের ঘরে নিয়ে বক্তব্য দেবে না, ও সব আব্বাস সিদ্দিকী বা ওই যারা হকের পক্ষে বলছে উলামারা ঠিক বলছে না, আমরাই ঠিক বলছি। তো এই জন্য আপনাদেরকে বলবো, সাধারণ লোককে ঈমানকে বাঁচাবার স্বার্থে মোকাবেলার জন্য মুখোমুখি করো না, এক জায়গায় বসাও। এই কথা বুঝছেন না? বুঝলেন? খুব সাবধান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, যখন কোন গায়ের ইসলামের শিরকি ধর্মীয় কোন কর্মকাণ্ড চলবে, উৎসব চলবে, আমল করে ধর্মের কাজ চলবে, ওই জায়গাতে খবরদার তোমরা যেও না, কারণ ওই সময় আল্লাহর পক্ষ থেকে লানত নাজিল হয়। এ যুবকেরা, তরুণেরা অমুসলিমের সঙ্গে মিশতে ইসলাম নিষেধ করেনি, অমুসলিমকে ভালোবাসতে নিষেধ করেনি, অমুসলিমকে সাহায্য করতে নিষেধ করেনি। অমুসলিমকে প্যার করো, অমুসলিমকে ভালোবাসো, তাকে সাহায্য করো, তার সাথে বিজনেস করো, তার সাথে রাজনীতি করো, তার সাথে রাষ্ট্র চালাও, সবটা চলবে, কিন্তু মনে রেখে দেবে তার ধর্ম তোমার আল্লাহ পাকের বিরুদ্ধে, তার উৎসব তোমার দ্বীনের বিরুদ্ধে, তোমার দ্বীনে যে কোনো নিষেধ আছে, আরাম আছে, তার কাছে সেটা বৈধ জায়েজ আছে। এই জন্য ইসলাম তোমাকে ধর্মীয় ব্যাপার থেকে দূরে থাকতে বলেছে। সামাজিক ভাবে, মানবতা হিসাবে, ইনসাফ হিসাবে, ইনসানিয়াত হিসাবে, মনুষ্যত্ব হিসাবে তুমি একে অপরকে সাথ দাও। এখন যদি কোনো মুসলমানের হৃদয়ে আমার কথা শুনে মনে হয় যে আমরা মিলেমিশে আছি, আব্বাস মনে হয় ডিভাইড করছে, আমি সেই শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে বলতে লাগবো, যদি কোনো অমুসলিম ভাই আমার কথাতে কষ্ট পায়, কষ্ট পাওয়াটা ভুল হবে। যদি বলেন কেন, আমার ধর্মের একটা উৎসব আছে ঈদুল আজহা, ওই ঈদুল আজহা কি আমার অমুসলিম ভাই এসে আমার উৎসবের প্রিয় পশুর হ্যামন করে, পশু যখন কুরবানি হয় ওই কুরবানিতে সে কি পার্টিসিপেট সাথ দেবে? কেন দেবে না? সেই ভাই বলবে আমার ধর্মে নিষেধ আছে, ওয়েলকাম, ঠিকই তো, তোমার ধর্মে যেমন নিষেধ তুমি আসছো না ভাই, আমার ধর্মও নিষেধ আছে, তাই আমি যাবো না ভাই। কিন্তু দিনের বাইরে তুমি মানুষ, আমি বাইরে, আমরা একে অপরে মিলেমিশে থাকাতে তো নিষেধ ইসলাম করেনি। আমি কি বুঝাচ্ছি, বুঝছেন? এই শিক্ষাটা আমার সমাজ যদি ভুলে যায়, আর আমার সমাজ যদি আল্লাহদ্রোহী হয়, নবী বিদ্বেষী হয়, তাহলে আমার সমাজ ধ্বংস হবে না হবে না? এক মঈনুদ্দিন আজমিরির উপরে সাহায্য হয়েছে, আজ এত কোটি কোটি মানুষ আমাদের উপরে সাহায্য হচ্ছে না কেন? আমরা শুধু ঠোলটা রয়ে গেছি মুসলমান, ভেতরে মুসলমানের আদর্শ নাই। আমার কথাকে কি নজরে নেবে ওটা আমার জানার বিষয় নয়, আমার বলার বিষয় হলো এটা, আমার নবী পাক অনেক কষ্ট করে দ্বীন ইসলাম কায়েম করেছে। আমার নবী পাক অনেক কষ্ট করে কুফরি সংস্কারকে থেকে মানুষকে দূরে সরিয়ে একত্ববাদ, এক আল্লাহ পাকের দিকে নিয়ে এসেছে। আমার নবী পাক অনেক কষ্ট করে এই জমিনের উপর সত্যকে প্রতিষ্ঠিত করেছে। আমার নবী পাক অনেক কষ্ট করে আল্লাহ পাকের তাওহীদকে প্রচার করেছে। এই জমিনের উপরে কোন মুসলমান আল্লাহ পাকের তাওহীদের বিরুদ্ধে অনুষ্ঠানে গিয়ে পার্টিসিপেট
পার্টিসিপেট করতে পারে না যদি কেউ করে তাকে মুসলমান বলা যাবে না, তার জানাজা পড়া যাবে না, সে মুসলমান সুরাতে মুনাফিক। মুনাফিকের জন্য দোয়া চাওয়া, মুনাফিকের জানাজা পড়া আল্লাহ পাক কোরআনে আমার নবী পাককে নিষেধ করে দিয়েছে। এই যুবকেরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়ে বারবার ভাবতেন, আল্লাহ জানে এমন কোন এলান করে দেয় মুনাফিকদের জানাজা, মুনাফিকদের দোয়া চাওয়ার বিষয়ে আল্লাহ পাক আয়াত নাযিল করে নবী পাককে জানিয়ে দিয়েছে, হে ঈমানদারেরা মুনাফিকের জানাজা যেও না, মুনাফিকের জন্য দোয়া চেও না। মুনাফিকটাকে যার জবানে কথা থাকে এক, দিলে থাকে আরেক, যে মুখে বলে আমি মুসলমান, কাজে কর্মে ইসলাম বিদ্বেষী, যে মুখে বলে মুসলমান বিরোধী করে মাদ্রাসা, যে মুখে বলে মুসলমান বিরোধী করে মসজিদে, যে মুখে বলে মুসলমান মুহাব্বত আল্লাহ ও নবীর নাই, অন্তর থেকে নিফাকি রয়েছে। এ হলো মুনাফিক। মুনাফিক তো সেই ব্যক্তি যে কিনা এই জমিনের উপরে আল্লাহর দ্বীনকে মিটাচ্ছে, যারা তাদেরকে শক্তিশালী করার জন্য সর্বদিক দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাদেরকেই তো মুনাফিক বলা হয়। আর অনেক মুনাফিকের সংজ্ঞা আছে। আসুন আমি ফিরে আসি, আল্লাহ নবী কতটা কষ্ট করে এই দ্বীনকে কায়েম করেছে। এ নবীর উম্মতেরা, মাদ্রাসা হলো সেই দ্বীনের তালিমের বাগান, সেই মাদ্রাসা হলো দ্বীনের তালিমের কারখানা। নবীর দ্বীনকে যদি বাঁচাতে চাও তাহলে মাদ্রাসায় বাচ্চা দাও এবং বাচ্চাদের ঘরে দ্বীনের তালিম শিক্ষা করে ওই বাচ্চা দ্বারা দ্বীনের মেসেজ ছড়িয়ে দাও। যদি নবীর দ্বীনের পক্ষে বাঁচাতে চাও থাকো তাহলে তুমি নবীর কারখানা মাদ্রাসা তৈরি করো। এই যুবকেরা শুধু মুখে মুহাব্বত করি বললে হবে না, ওই মুহাব্বতের পরীক্ষা দেখাতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের প্রথম খলিফা, তিনি সর্বসময় আল্লাহ পাকের কাছে নামাজের মুসল্লায় দোয়া চাইতেন, ও রব্বি আল্লাহ এমন একটা আয়াত নাযিল করে দিন যে আয়াতে আপনি ঘোষণা দেবে মুমিন মুমিনা তোমাদের ধন দৌলত সবটাই হলো নবীর। নবী কারো কাছে চাইবে না, নবীর মন যাবে, নেবে, খরচ করবে, কাউকে পারমিশন নিতে লাগবে না। এই রকম দোয়া পারবার চাইতে চাইতে একদিন সিদ্দিক আকবর ঘরের মধ্যে রয়েছে, আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে প্রবেশ করলো, যেখানে আবু বকর সিদ্দিকের ধন দৌলত থাকতো। ওই ক্যাশ বাক্সে গিয়ে যে ভাষা আপনারা বুঝবেন, ডাইরেক্ট আল্লাহ নবী কোন ইজাজত না নিয়ে, কোন জিজ্ঞাসা না করে ডাইরেক্ট সে জায়গায় গেল, যতটা প্রয়োজন ছিল নিজে হাতে করে নিল, নিয়ে কোন রকম আবু বকরকে বলল না। নবী আমার আবু বকরের দিকে যাবার সময় মুচকে এসে চলে গেল। কিছুক্ষণ পরে আল্লাহ নবী ফিরে এসে বলল, আবু বকর তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, তুমি যে ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ তোমার ব্রেনে এটা না থাকে ঘরটা তোমার নয়, রাসূলের। তুমি যে ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ তোমার মধ্যে এটা না থাকে আমার জমি, আমার ব্যাংক ব্যালেন্স, আমার পকেটে আমার যা কিছু আছে সবটাই নবীর। কথা শুনছেন? খরচ করার পারমিশন আছে, খরচ করছি। কোনদিন যদি হুজুর খবে দেখিয়ে বলে, আব্বাস তোর যা ব্যাংকে আছে সব দিয়ে দে, যদি একবার করো তাহলে আর নয়, আর যদি দিতে পারো আব্বাস তাহলে আলহামদুলিল্লাহ, চিন্তা নেই। শুনছেন তো নাকি? এটাই হলো ঈমান। এবারে চিন্তা করুন আমরা কোথায়, মার খাচ্ছি কেন? তবে আশা করছি মহব্বতের লোক যে নাই তা নাই, থাকতো তাহলে সূর্য উঠছে কেন?
যদি মহব্বতের লোক না থাকবে তো সূর্য উঠছে কেন? মহব্বতের লোক আছে বলেই তো সূর্য উঠছে, চাঁদ ওঠে, দিন রাত হয়। এখনো দুনিয়া আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ তো দুনিয়াকে সেদিন শেষ করে দেবে যেদিন দুনিয়াতে একটাও ঈমানদার থাকবে না, সেদিন তো আল্লাহ দুনিয়াকে শেষ করে দেবে। ওখানে 12 জন হয়েছিল, আমাকে নিয়ে 10,000, আর এখানে আর 11টা লোক চাই 5,000 করে টাকা। এটা পাওয়া যাবে? এবার দেখি কার কার দিল কাঁদে 1,000 5,000 করে টাকা হাত তুলে দেখি, যে জানের থেকে বেশি ভালোবাসি বলি হুজুরকে। দেখি 5,000 করে টাকা কারা কারা দিতে পারবে? 11টা লোক। কে কে আছে দেখি, সর্বপ্রথম কে হাত তোলেন দেখি। কি গো, 5,000 টাকা কি 10,000-এর টাকা বেশি? হ্যাঁ, 5,000 টাকা কি 20,000 যে দিয়েছে তার থেকেও বেশি? বলো সর্বপ্রথম কে দেবে যে 5,000 টাকা আমিও দেবো, আমার নাম লিখুন। কে আছে? হাত তুলবেন না? কোথা বাড়ি? কাছিয়ারা জিয়ারুল ভাই 5,000 টাকা বলুন মারহাবা। ওখানে না মুরব্বী বাপ আমার হাত তুলেছে, হজ করেছে কি জানি না, আল্লাহ মক্কা মদিনা দেখার তৌফিক দিক, বলুন আমিন। মুরব্বী বাপ উনিয়ে দেবে 5,000, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে 3 নম্বরে? কে আছে? উঠাউঠি কেউ করবে, এটা খারাপ জিনিস হয়ে গেছে, এক্ষুনি দোয়া করে দেবো। এই 11টা তুলে নিয়ে তারপরে আপনাদের কষ্ট দেবো না। বলে 3 নম্বরে কে আছে 5,000 টাকা দেবেন? কি চিন্তা করছেন? ফটাফট হাত তুলবেন, জানি বাবা 5,000 টাকার কি মূল্য আছে আজকের দিনে। বছরে মানুষ রিচার্জ করে 5,000 টাকা। বলেন বলেন বলেন। এই একজন বাপ, আমার বাপ তো নাকি, হ্যাঁ মুরব্বী, 5,000 টাকা বলুন মারহাবা। নারে দিবে, আরে জোরে জোরে বলুন না, নারে দিবে, নারে দিবে। 5,000 করে 2 জায়গায়, আব্বার নামে 5,000, মায়ের নামে 5,000। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আহা, সূরাতে সকলে প্যান্ট শার্ট দাড়ি নেই, কিন্তু দেখো মা বাপের মহব্বত আছে। শুনছেন তো? এই মা বাপের মহব্বত ওকে জান্নাত যাওয়ার ব্যবস্থা আল্লাহ করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো কেউ যদি এমনও থাকো বাপের নামে মায়ের নামে দেবে 5,000, সেটাও বলবে। তাহলে কটা হলো? 5টা হয়ে গেছে, 5টা হয়ে গেছে। 6 নম্বরে কে আছে বলেন? 6 নম্বরে কে আছে? জলদি করে হাত তোলেন না রে বাবা, এত টেনশন করছেন কেন? 6 নম্বরে কে আছে 5,000 টাকা দেবেন? বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। আপনারা খেয়াল করি দেখুন না, আজকে সবচেয়ে কম রিচার্জ হচ্ছে 200 টাকা মাসে। শুধু ফোন যাবে আর আসবে, তাও মাস বলতে 28 দিনে মাস। কত দিনে মাস? 28 দিনে। একদম ভুলে না, ওরা কি ঘুমোয়নি না কি বলতো? ঠিক 28 দিন তো যাবে, কুট করে বলবো আর নেই। কি ডিউটি বলে একে। আর এক মুরব্বী হাত তুলেছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। নারে দিবে, দেন দেন, আল্লাহ দিচ্ছে, আল্লাহ আল্লাহ নবীর ঘরে দেন। হুজুর মদিনা থেকে দোয়া করবে, রে আমি গুনাহগার, কে আমার হুজুরের ঘরে দিচ্ছে। কেউ না কেউ মুখে ধুয়ে চালায়। দেন দেন দেন। 6টা হয়ে গেছে, দেন। আর 4টে মানুষ হাত তোলে, এই 5টা মানুষ, সরি আর 5টা মানুষ, তাহলে তো 11টা হয়ে যাবে নাকি? এখানে একটা ছেলে প্রথম হাত তুলেছিল, তাহলে 12টা হয়ে গেল। 12টা থাক। কে আছে 7 নম্বরে? কে আছে? 6টা হলো তো। 7 নম্বরে কে আছে? কি কথা বলছিলাম জানো? একটু একটু দেখবেন। একটু দেখবেন, কেউ যদি দূরে হাত তুলে দেখা যাবেন। আর আমার কিছু যেসব ভাইগুলো গ্যালারিতে বসে আছেন রাস্তার ধারে, ওগুলো কি আমাদেরই তো নাকি? হ্যাঁ, গোল করে ঘিরেছে, সেনাবাহিনীর কাজ করছে বর্ডারে। ঠিক আছে, বসেন, ওখানেই বসে থাকুন। আজ ওখানে আছে, কাল এখানে আসবে ইনশাল্লাহ বলুন। হ্যাঁ, ওদেরকে ওখানে রাখা হয়েছে।
ওদের দোষ নয়, দূরত্ব তৈরি হয়ে গেছে। যাক, ওই পর্যন্ত এসেছে, কাল এখানে একদিন ওই পর্যন্ত আসতো না। মীর মোহাম্মদ সাহেব 5000 টাকা, বলুন মারহাবা, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে কটা হলো? 8টা। হয়ে যাবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস হয়ে যাবে, আল্লাহ চাইলে হয়ে যাবে। কত টাকা কত দিকে চলে যায় বলেন বলেন। আর যারা গতবারে নিয়ত করেছিলেন, বিশেষ করে প্রথমবারে, আমি সেই সকল ভাইকে আবার একবার বলছি, ভুল করবেন না। সবটাই তো আল্লাহ কাছে চলছে, সংসার, পরিবার, ওষুধ পাটি সবই চলছে। দিয়ে দেবে, আল্লাহ বিমার ভালো করবে, অসুস্থ রুজি রোজগারের অভাব আল্লাহ দূর করবে, দোয়া করছি। বিশ্বাস করেন? এই বিশ্বাস করেন? যারা বিশ্বাস করে তারা তো ভাইজান বলে, হুজুর বলে ডাকে, আর যারা বিশ্বাস করে না মুসলমান, তারা বলে দালাল। কি বলে? নবীর ঘরের ছেলেকে দালাল। কেন? ওদের নেত্রীকে আমি পছন্দ করিনি তাই। আমার অপরাধ এটা, আমার অপরাধ এটা, ওদের নেতাকে আমি পছন্দ করিনি তাই। আচ্ছা, কি করে পছন্দ করি বলেন তো? ওদের নেতা আমার মসজিদ মাদ্রাসা ভাঙার জন্য বিল পাস করছে, আর ওদের নেত্রী বলছে ওই বিল করছে, করুক, তোমরা রুখতে পারবে না। আচ্ছা বলুন, এদেরকে পছন্দ করতে পারি? তাই এদের বিরোধী করি। কথা বুঝাচ্ছে না? না। আর দ্বিতীয় নম্বর, আর একটা মারাত্মক কাজ করে দিয়েছি। কি কাজ? বাজারে যেটা কেউ করতে পারে না সেটা করে দিয়েছি। কথা বুঝলেন তো? আমাদের কোনো দোকান ছিল না, নাচারি দোকান, ও দোকান ঘুরতাম, এখন একটা দোকান খুলে দিয়েছি। কথা বুঝছেন তো? নাকি খুলে দিয়ে আমি মাঝে মাঝে খোঁজ খবর নিই, কিন্তু আমাকে নলেজ সিটি দেখতে হয়, শিক্ষা প্রতিষ্ঠান দেখতে হয়। কথা বুঝে আসছে? এই যে খেলটা লেগে দিয়েছি, ওরা দেখছে তেল না মাখালি খদ্দের ওই দোকানে চলে যাবে। এতদিন কি ছিল? হইলে না যা, অন্য মাল নেই। আর এখনো বলতে পারছে না ভাই এটা না, না এটা না, আচ্ছা এক্ষুনি দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি, দাম 10 টাকা। আচ্ছা কি নেবেন বলেন? 10 টাকা। আচ্ছা তাই তাই যা বলবেন, মানে খদ্দের না হয় পালাবে, এখানে অন্য দোকান হয়ে গেছে। তাহলে একটা নতুন বিরোধী থাকা দরকার আছে না? না, বাস কথা শেষ। একতরফা হবে না, তেল না মাখালে আমি চললাম। অমনি বলছে আব্বাজান শোনেন, আব্বাজান যাবেন না, আব্বাজান ভাই আমার যাবেন না, আমার আম্মা আমার যাবেন না। কত আদর করে সম্মান করে ডাকছে। 10 বছর 15 বছর খোঁজ নিবার সময় ছিল না, এখন বলছে কোটি কোটি টাকা দেবো, কিছু যা বলবি তাই দেবো। কেন রে, একদিন কোথা ছিলিস? বলছে না, দিন তো অন্য দোকান ছিল না। না চারে তোরা আমার ছাড়া যাবি কোথা? কি তাহলে আমি কিছু ভুল করেছি নাকি? কিন্তু আপনাদের নজরে বলছেন না, যারা আপনাদের লেখ করে খায় তারা বলছে বদমাইশ, এ দালাল। আরো কি কমনে বলেন না, কি গাল দিচ্ছে, লাস্টে মাকে গাল দিচ্ছে, বাপকে গাল দিচ্ছে। যখন আমার মাকে গাল দিচ্ছে, তখন আমার আম্মা আল্লাহর কাবা তওয়াফ করছে। দুনিয়ায় সূর্য কাল যদি না ওঠে, এটা অসম্ভব নয়। দুনিয়ায় যদি কাল সূর্য না ওঠে, না উঠতে পারে, কিন্তু এর থেকেও সত্য হলো এদের বিচার আল্লাহ 100% করবেই, 100%। কথা বুঝে আসছে না? এবারে কবে হবে উত্তম আল্লাহ জানে। মুসা সাল্লাম বলেন, আল্লাহ ফেরাউন বড্ড জ্বালাচ্ছে, ওর বিচার করে। আল্লাহ মুসা নবীকে বলল, মুসা যাও, তোমার দোয়া কবুল করলাম, আমি ফেরাউনকে মিটিয়ে দেবো। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর যায়, 5 বছর যায়। উম্মতরা এসে বলছে, হুজুর তুমি বললেন মিটে যায়, আপনি মিটছে কই? মুসা নবী বলছে, শোনো, আল্লাহ পাওয়া সহজ, ধৈর্য ধরতে হবে, মার খেতে হবে, জেল খাটতে হবে, কষ্ট পেতে হবে, তবে তো আল্লাহ পাওয়া যাবে। কি গো, একটা সামান্য দুনিয়ায় প্রেম ভালোবাসায় কত বর্ষা
কত কাদা পানি, কত ঝড়ঝাপটা, কত অপেক্ষা। বাপ রাজি হয়তো মা রাজি হয় না, মা রাজি হয়তো বাপ রাজি হয় না, কত রকম ফেতনা। দুদিনের এক মখলুক আর এক মখলুককে ভালোবাসবে এর জন্য, এ হয় না? তারপরে ওই সংসার হওয়ার পরে টিকাতে গেলে কত ঝামেলা, এই সমস্যা ওই সমস্যা, আজকে নুন নেই তো কালকে আলু নেই, এই ঝগড়া ওই ঝগড়া, তারপরও সেই সংসার টিকাতে আস্তে 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 যেতে হয়, তাই তো নাকি? তুমি বান্দা হয়ে আল্লাহকে ভালোবাসো, ভালো, এই ভালোবাসা আর সম্পর্কে আল্লাহ পরীক্ষা নেবে না কি গো? তো মুসা আলাইহিস সালামকে উম্মতরা বলছে, হুজুর আর একবার বলেন না। মুসা নবী বলছে, শোনো, আমার আল্লাহ যখন বলেছে বিচার করবে করবে, তিনি টাইম ভালো বোঝে। 40 বছর পর ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছে। কত বছর? এখন আপনার মনে হবে এই এতদিন পর, তার মানে ধৈর্য নেই, তার মানে ধৈর্য নেই। এটাই তো আমাদের সমস্যা, এটি আমাদের সমস্যা। আমরা কি মনে করি জানেন, আজকে মাঠে গাছ লাগাবো, কাল সকালে গিয়ে দেখবো ফল হয়ে বাজারে বিক্রি হয়ে গাছের গোড়ায় টাকা এসে বসে আছে। এইটা হলে যেন আমাদের খুব ভালো হয়। ও আরো ভালো হয় যদি ঘরে কেউ টাকাটা দিয়ে যায়, নাকি? এত সহজে কিছু হয় ভাই? এই যে এক মুঠো ভাতটা খান, কত দিনের ফল জানেন, কত কষ্টের ফল জানেন, তারপরে সেটা আপনার মুখে আসছে। একটু ধৈর্য ধরতে হবে, একটু সবর করতে হবে। আব্বাসও মাঝে মাঝে মনে কষ্ট পায়, কখনো কখনো মনে হয় আল্লাহ আমাকে অন্য রাস্তা দেন, এই রাস্তা আমার জন্য নয়। আমি মাঝে মাঝে হয়, আবার মনে হয় আল্লাহ বলেছে মায়ুস হও না, মায়ুস হওয়া কুফরি। আবার বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি তোমার জন্যই তো জান দেবো বলেছি, তাহলে একটু মাকে গাল দিয়েছি তো মন ভাঙছি কেন? শুনছেন তো নাকি? কিন্তু মানুষ তো কষ্ট হয় যে দোষ করলাম আমি, যদি মনে হয় তুই আমায় গাল দে না বাবা, তোমার মাটাকে ধরে টানছিস কেন, বাপটাকে ধরে টানছিস কেন, তাই তো নাকি? হ্যাঁ, আর আমিও আমার ভালোবাসার মানুষদেরকে বলি, খবরদার কারো বাপ মা তুলবে না। গতকালকেই আমার ভালোবাসার মানুষটাকে বলেছি, আশা করছি বুঝছে, এই কি রে ওসব কি কথা, দ্বিতীয়বার যেন না শুনি কারো বাপ তুলে মা তুলে কথা। শুনছেন তো নাকি? বুঝতে পারছেন? বললো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একদম না শুন। তুই কোন পরিবারের ছেলে? পুরো সর্বধর্মের মানুষ তোর মুখের দিকে তাকিয়ে আছে, সবাই তোকে ওয়েলকাম জানায়, আমাকে সবাই ওয়েলকাম জানায় না, তোকে জানায়। কথা বুঝছেন না? বোঝেন না কেন? আমি একটা ধর্মগুরু, তো আমাকে সবাই নাও লিখতে পারে। কথা মাথায় ঢুকছে? কিন্তু কখনো কখনো যারা সত্যিকারের দরদি হয় না, কারো চোখের পানি দেখলে না মাথা ঠিক রাখতে পারে না। কথা মাথায় ঢুকছে তো নাকি? কিন্তু তারপরও না, অন্য 50টার সাথে তুমি আলাদা। 50 জন একদিকে, 50 লাখ একদিকে দাঁড়াবে, তুমি একদিকে দাঁড়াবে, তোমার দিকেই সবাই যেন ফোকাস করে, এটাই হবে তোমাকে হওয়া উপযুক্ত, তাই তো নাকি গো? হ্যাঁ, যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছি। হ্যাঁ, আমি কি যেন বলেছি, কত টাকা ওই হিসাবের মধ্যে না ভাই? ও যাক, বলবে না, 9 জন হয়ে গেছে। যাক, নিজামুদ্দিন ভাই বাপ-মা দুয়ার জন্য নগদ দিয়েছে, আল্লাহ কবুল করেন। ভাই সময় চলে যাচ্ছে, আমি এত দূর যাবো, রোজ রাত্রে জলসা, রোজ জলসা, আবার দুটো করে জলসা, কি পেরেশান নিয়ে ফেলেছি, কি হবে আল্লাহ জানে, কার কোথা কি বিপদে পড়বে, কোন জলসা ফাঁসবে আল্লাহ জানে। শরীর যতক্ষণ চলছে আমি যাবো, শরীর যদি আল্লাহ ডাউন করে দেয় কি করবে? ব্রেক ডাউন হলে গাড়ি চলে? এটাও তো একটা গাড়ি, যদি ব্রেক ডাউন হয়ে যায় তো বসে থাকতে হবে রাস্তার ধারে, কি করা যাবে? তো যাই হোক, তো ভাই আর কটা, দুটো লোক আছে, দুজন ভাই 5000 করে বলে দেয়, এই তো একটা যুগ। তুই কি চিন্তা করছিস ভাই? সেই তো দিল্লি, কি চিন্তা করছিস? দিবি তো ইনশাআল্লাহ, নিয়ত পাকা তো? আমার এই যুবক ভাইয়ার 5000 টাকা আল্লাহ, এই নাম বলার দরকার আছে নাকি? নাম কি বললাম, আল্লাহ দেখছে। 5000 টাকা, 10টা হয়ে গেছে, একটা শেষ আল্লাহর বান্দা 5000 টাকা নবীর ঘরের জন্য দেবে, শেষ একটা আল্লাহর বান্দা কি আছে? হ্যাঁ, ওই পরপর দুটো আছে, এখানে একটা, 3টে, মাশাআল্লাহ
মাশাআল্লাহ। হ্যাঁ এখানে একটা, তিনটে, তাহলে কটা হলো? 10 আর 3 13, আর আগে একটা ছিল। যাই হোক, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। একটু সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী